সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বিশ্বের নাম্বার 1 ব্রেকফাস্টের তকমা অর্জন করেছে। আমরা অনেকেই দোসা, ইডলি, চাটনি খেতে খুবই ভালোবাসি। অনেকেই বাড়িতে বানান, আবার অনেককে দোকানের ওপরে ভরসা করতে হয়। আজ আপনাদের দেখাবো বাড়িতেই কিভাবে পারফেক্ট ইডলি, দোসা আর চাটনি বানাবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর জন্য 1 কাপ বিউলির ডাল ভিজিয়ে দিলাম। এই একই কাপের 4 কাপ সেদ্ধ চাল নিয়ে নিলাম। চালের মধ্যে হাফ চা চামচ মেথি দানা দিয়ে চালটাকেও ভিজিয়ে দিলাম। চাল আর ডালকে অন্তত 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 12 ঘন্টা পর চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালগুলোকে মিক্সির জারে নিয়ে সামান্য জল দিয়ে ফাইন পেস্ট করে নিয়েছি। ডাল বাটাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার চালগুলো পেস্ট করে নিচ্ছি। যেহেতু চালের পরিমাণ বেশি, তাই একবারে হবে না, দুবার করে পেস্ট করে নিলাম। চাল ডালের মতো অত ফাইন পেস্ট হবে না, তবে যতটা সম্ভব ফাইন পেস্ট করার চেষ্টা করবেন। চালের দানা মোটা থাকলে ইডলির ভেতরে খুদের ভাত মনে হবে। আন্দাজ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কোনো ইনো বা সোডা দিচ্ছি না, এইরকম ব্যাটারটা তৈরি করেছি। ফার্মেন্টেশন হওয়ার পরে এমনিতেই খুব ভালো ইডলি হবে। যে পাত্রে ব্যাটার রাখবেন সেটা যেন অর্ধেক খালি থাকে। অতিরিক্ত সতর্কতার জন্য একটা থালার উপরে রাখলাম, যাতে উপচে নিচে না পড়ে যায়। একটা ঢাকা দিয়ে দিলাম। আগের দিন রাত্রে ব্যাটার বানিয়েছি, পরের দিন সকালে একটা নারকোলের অর্ধেক ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে নিয়ে তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 1.5 মুঠো চাটনি ডাল। এটা রোস্টেড ছোলার ডাল। এই ডাল না পেলে ছোলা ভাজা খোসা ছাড়িয়ে দিতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে ফাইন পেস্ট করে নিয়েছি। একবারে হয়নি, দুবার করে করতে হয়েছে। চাটনিটা এইরকম ঘনত্বের হয়েছে। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা তাওয়াতে বেশ খানিকটা সাদা তেল গরম করে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। সর্ষে কাঁচা থাকলে খুব বাজে লাগে খেতে। সর্ষে পুরোপুরি ফুটে যাওয়ার পরে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কা দুটোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকগুলো ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। তেল অতিরিক্ত গরম হয়ে গেছে, তাই ইন্ডাকশন অফ করে দিলাম। কারি পাতাগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা চাটনির মধ্যে দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাটনি তৈরি হয়ে গেছে। 12 ঘন্টা পর ব্যাটারটা ফার্মেন্টেড হয়ে দেখুন কেমন ফুলে উঠেছে। খুব ভালো করে ঘুটে নিচ্ছি। এই ব্যাটার 15 দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে। ব্যাটার যত পুরনো হয়, ইডলি দোসা দুটোই তত বেশি ভালো হয়। বেশি পরিমাণে ইডলি করব না, তাই একটা ফ্রাইং প্যানে জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে জলটাকে ফুটতে বসিয়ে দিলাম। একটা ইডলির প্লেটে তেল মাখিয়ে নিচ্ছি। আপনার কাছে ইডলির বাসন না থাকলে ছোট ছোট বাটিতে তেল মাখিয়ে ইডলির ব্যাটার দিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে ইডলি বানাতে পারেন। তেল মাখানো হয়ে গেছে, ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার একটু কম করে দেবেন, নইলে উপচে চারিদিকে ছড়িয়ে যাবে। জল ফুটতে শুরু করেছে। প্লেটটা বসিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট স্টিম দেব। 15 মিনিট পর ইডলি তৈরি হয়ে গেছে। ইন্ডাকশন অফ করে দিলাম। 10 মিনিট স্টিমের মধ্যেই রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুললেই এই যে তৈরি ইডলি। খুব গরম, হালকা ঠান্ডা হওয়ার পর খুলবো। দোসা বানিয়ে নিচ্ছি। তাওয়া গরম করে 1 হাতা ব্যাটার দিয়ে হাতার পেছন দিকের সাহায্যে গোল করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তাওয়া গরম করে তেল মাখিয়ে ঠান্ডা করে নেবেন। তারপর আবার তাওয়া গরম করে দোসা বানাবেন। এতে করে খুব সহজেই দোসা তাওয়া থেকে উঠে আসবে। এই ইডলি দোসাগুলো ব্যাটার বানানোর 2 দিন পর বানাচ্ছি। ওপর থেকে সামান্য সাদা তেল ছড়িয়ে দিলাম। আপনি চাইলে বাটারও দিতে পারেন, বা এই তেলটাকে নাও দিতে পারেন। নিচের দিকটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। দোসাটা তাওয়া থেকে তুলে নিচ্ছি। উল্টো দিকটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদের দেখানোর জন্য দোসা উল্টেছি। দোসা কখনো উল্টাতে নেই, এক পাশ থেকেই ভাজতে হয়।
তৈরি আমাদের দোসা। দেখুন কত সুন্দর ইডলি হয়েছে। ইডলিগুলোকে তুলে নিচ্ছি। এখনো অনেক গরম, তাই ছুরির সাহায্য নিতে হচ্ছে। একদম ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যেই খুলে আসে। দেখুন ইডলি কত ফুলেছে, ভেতরটা একদম পাউরুটির মতো ফাঁপা। কত সুন্দর পাতলা দোসা হয়েছে। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন ইডলি, দোসা, চাটনি। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।